আমেরিকা, সারা পৃথিবীতে সমস্ত ষড়যন্ত্রের মূল ছিল তোমরা, সারা পৃথিবীতে সমস্ত হত্যাযজ্ঞের মূল ছিল তোমরা। তোমরাই কাশ্মীরে আগুন জ্বালিয়েছ, তোমরাই আফগানিস্তানে আগুন জ্বালিয়েছ, তোমরাই সিরিয়াতে আগুন জ্বালিয়েছ। ফিলিস্তিনের আগুনের জন্য তোমরাই দায়ী, ফিলিস্তিনের প্রতিটা বাড়িঘর পুড়ে যাওয়ার জন্য তোমরাই দায়ী, ফিলিস্তিনিদেরকে 60 লক্ষ মুসলমানকে ঘর ছাড়া করার জন্য তোমরাই দায়ী, 1,20,00,000 সিরিয়ার মুসলমানকে ঘর ছাড়ার জন্য তোমরাই দায়ী। পৃথিবীর বাঁকে বাঁকে, পৃথিবীর ফরতে ফরতে, পৃথিবীর ইতিহাসে এসে ইরাকে তোমরাই আগুন লাগিয়েছ, সুদানে তোমরাই আগুন লাগিয়েছ, ইরানে তোমরাই আগুন লাগিয়েছ, ইন্দোনেশিয়া তোমরাই আগুন লাগিয়েছ। রব্বে কারীম বলেন শেষ তক ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ফাকসারু ফিহাল ফাসাদ, তোমরাই ফাসাদ সৃষ্টি করেছো। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, তোমরাই পৃথিবীতে সীমা লঙ্ঘন করেছো। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, রব তোমাদের পিঠে আগুনের আযাব, আগুনের চাবুক কষায়া মেরে দিয়েছে। কি পরিমাণ মারছে! সারা পৃথিবী মিলে তাদের একটা ঘর করতে পারতো না, সারা পৃথিবী মিলে তাদের একটা এলাকা পড়তে পারতো না। রব্বে কারীম বলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, পড়েন পড়েন পড়েন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। কারা আজকের ফিলিস্তিনে আগুন লাগিয়েছো? প্রতিটা মুসলমানের ঘরে তোমরাই আগুন লাগিয়েছো, প্রতিটা মুসলমান নারী আর পুরুষকে ঘর থেকে তোমরাই বের করেছো, সিরিয়ার ঘরে ঘরে তোমরাই আগুন লাগিয়েছো। রব্বে কারীম এমন কুদরতি দাবানল চালায়া দিলেন, এমন কুদরতি দাবানল চালায়া দিলেন, এবার পারলে ঠেকা, এবার পারলে ঠেকা, এবার পারলে। রব্বে কারীম এই আগুন থেকে ডোনাল্ড ট্রাম্পকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ, এই আগুন থেকে তাকে হেদায়েতের রাস্তা উন্মোচিত করে দাও। এই আগুন দ্বারা আমেরিকার প্রতিটা মানুষকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ, আমেরিকাতে ইসলাম পৌঁছায় দাও আল্লাহ, আমেরিকাতে আপনার কিবরিয়ার মুজাহারা করে দেন, আপনার কুদরতের মুজাহারা করে দেন, জালিমের শেষ চিহ্ন আপনি নিশ্চিহ্ন করে দেন, জালিমের শেষ চিহ্ন আপনি নিশ্চিহ্ন করে দেন। সারা পৃথিবীর আগুনের জন্য দায়ী কারা? জোরে বলেন কারা সারা পৃথিবীর আগুনের জন্য দায়ী? আগুনের জন্য, সারা পৃথিবীর আগুনের জন্য তারাই দায়ী। তারাই ফিলিস্তিনের মুসলমানদের 1,20,000 মুসলমানদের হত্যার জন্য তারাই দায়ী, এরাই দায়ী, এরাই দায়ী। জোরে বলেন এরাই দায়ী। কারা দায়ী বলেন? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, তারাই সারা পৃথিবীতে লুণ্ঠন করেছে। আরবদের তেলের পয়সাগুলোকে চুরি করে করে তোমরাই হলিউড সিটি বানিয়েছো, আরবদের তেল চুরি করে করে তোমরাই নগ্নতার শহর গড়েছো, আরবদের স্বর্ণগুলো চুরি করে করে তোমরাই নগ্নতার শহর গড়েছো, সারা পৃথিবীর খনিজ সম্পদগুলো লুণ্ঠন করে তোমরাই হলিউড সিটি বানিয়েছো, তোমরাই ক্যালিফোর্নিয়া বানিয়েছো। রব্বে কারীম বলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। ألم تر كيف فعل ربك بعاد؟ এক নম্বর ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد। রব্বুল আলামিন বলেন দেখো দেখো দেখো, আমি 4টা কওমের কথা তোমাদেরকে উল্লেখ করি। 1 নম্বরে আদ জাতির কথা আমি তোমাদেরকে বলি। এই আদ জাতি কাদের অংশ ছিল? এরাম গোত্রের অংশ ছিল। এরাম জাতির কথা আমি তোমাদেরকে শোনাই, আদ জাতির কথা আমি তোমাদেরকে শোনাই, এরাম জাতির কথা আমি তোমাদেরকে শোনাই, যাদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কাউকে বানাইনি, যাদের মতো শক্তিধর পৃথিবীতে রব বলেন আমি বানাইনি। যেমন ধরেন দর্জি 10টা জামা বানিয়েছে, এবার আপনি 10ম নাম্বার জামাওয়ালা, আপনাকে দর্জি বলেন আমার জীবনের সবচেয়ে সুন্দর জামা আমি আপনাকে দিয়েছি, বুঝেন না? আরেকজনে বলতে পারে আগেরটা সুন্দর, 3 নম্বরটা সুন্দর, 4 নম্বরটা সুন্দর। যদি দর্জি নিজে বলে এটাই সবচেয়ে সুন্দর, এটা আমি বানিয়েছি। রব বলেন কওমে আদ আর কওমে সামুদ জাতি, এদের চেয়ে শক্তিধর পৃথিবীতে কোনো জাতি আমি আর বানাই নাই। এবার বলুন তো দেখি এদের শক্তি কেমন ছিল?
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ। এরা ছিল এক একজন যাতিল ইমাদ, একটা একটা খুঁটির মতো ছিল, একটা একটা স্তম্ভের মতো ছিল। সুবহানাল্লাহ। কি ভাই, আমাদের এই কি বলে, আমাদের এই রাস্তায় যে ওভারব্রিজ আছে, ওভারব্রিজের মধ্যে ফ্লাইওভার আছে, এর নিচে ফিলার আছে না নাই? আপনি কি মনে করেন এর চেয়ে শক্তিধর কোনো ফিলার নাই পৃথিবীতে? আর হ্যাঁ, এর চেয়ে মজবুত কোনো ফিলার আর পৃথিবীতে নাই? এর চেয়ে মজবুত কোনো ফ্লাইওভার পৃথিবীতে আর নাই? তাহলে এই ফ্লাইওভারের ফিলারটা কেমন? সবাই বলে এটা কি সবচেয়ে বেশি মজবুত না অনেক মজবুত? আর কওমে আদ আর কওমে আদ আর এরম জাতিকে আল্লাহ তাআলা বলেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের মতো পৃথিবীতে আর কাউকে আমি বানাই নাই। এরা ছিল এক একটা স্তম্ভের মতো, এক একটা খুঁটির মতো ছিল। এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কোনো জাতি বানাই নাই। কে বলে বানাই নাই? আল্লাহ তাআলা বলেন এদের চেয়ে শক্তিধর পৃথিবীতে আমি আর কোনো জাতি বানাই নাই। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। আমি সামুদ জাতিকে সৃষ্টি করেছি। ওয়া সামুদ, আর সামুদ জাতির দিকে তুমি একটু ফিরে তাকাও, আর সামুদ জাতির দিকে একটু তাকাও। আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, যারা না পাহাড় কেটে কেটে ঘর বানাতো। যারা পাহাড় কেটে কেটে কি ওই ঘর, যেই ঘরে হযরত শুআয়ব আলাইহিস সালাম ছিলেন, পাহাড় কেটে কেটে ওই শহরের আশেপাশে ছিল সামুদ জাতি। ওই ঘরে আমার ঢোকার সৌভাগ্য হয়েছে। পুরোটা পাহাড়ের নিচে কেটে কেটে উপরে হাজার 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 ফিটের পাহাড় কেটে কেটে ওখানে ঘর বানিয়েছে। আমার কাছে মনে হয়েছে এই কামরাটা বুঝেছিল হযরত মূসা ইসলামের কামরা। কি হয়, এই শুআয়ব আলাইহিস সালামের ঘর, এই মূসা ইসলামের কামরা। এখান থেকে সর্বোচ্চ 200 মিটার সামনে হযরত মূসা ইসলাম ওই কুয়া ছিল, যেই কুয়া থেকে শুআয়ব আলাইহিস সালামের মেয়েদেরকে পানি তুলে পান করিয়েছে। ওই কুয়াটা এখনো অবিকৃত অবস্থা আছে, ওই অবস্থাতেই আছে। এর থেকে 3-4 কিলোমিটার দূরে ওই পাহাড় আছে, যেই পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালাম পাথরে আঘাত করার দ্বারা 12টা নহর জারি হয়েছে। ওই 12টা নহর এখনো অবিকৃত অবস্থায় আছে। সেদিন যেভাবে পানি বুদবুদ করে উঠছিল, এখনো সেই পানি এখনো উঠছে। আর কওমে আদ আর কওমে সামুদের বস্তিগুলো, তাদের ওই পাহাড়গুলো আল উলার পাহাড়গুলোর দিকে তাকাইলে, মাদায়েনে সালের পাহাড়গুলোর দিকে তাকাইলে বোঝা যায় এই পাহাড়গুলো তাদের ঘর ছিল। এই পাহাড়গুলো তাদের কি ছিল? তাদের ঘর ছিল। তারা পাহাড়ে ঘর কেটে কেটে, পাহাড় কেটে কেটে ঘর বানাতো, পাহাড়ের চূড়ায় কেটে কেটে ঘর বানাতো। তো কিভাবে উঠতো ওই পাহাড়ে? যেন জমিন থেকে এক কদম দিয়ে ওখানে উঠে যেত। কি হয়, এটা কি পরিমাণ শক্তিধর ছিল! আল্লাহ তাআলা বলেন এই 3 শ্রেণী আরেক জাতির কথাও তোমাদেরকে আমি শোনাই। ফিরআউনা যিল আওতাদ, ফিরআউনের কথাও আমি তোমাদেরকে শোনাই। ফিরআউন কেমন ছিল? যিল আওতাদ, সে যার উপরে রাগ করত তাকে ধরে নিয়ে আসতো আর তাকে মরুভূমিতে শুইয়ে দিত। তার ডান হাতে প্যারেক ঠুকে দিত, বাম হাতে প্যারেক ঠুকে দিত, বাম পায়ে আর ডান পায়ে প্যারেক ঠুকে দিত। এই অবস্থায় তার উপরে সে বিচ্ছু আর সাপ ছেড়ে দিত, বিচ্ছু আর সাপ ছেড়ে দিত। এই অবস্থায় শেষ পর্যন্ত এই মাঠে, এই মরুভূমিতে তার মৃত্যু হয়ে যেত। তো আল্লাহ তাআলা বলেন ওয়া ফিরআউনা যিল আওতাদ, এই প্যারেকওয়ালা, কিলকওয়ালা, জলি প্যারেকওয়ালা ফিরআউনের দিকে একবার তাকাও তো দেখি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া ফিরআউন ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউন যিল আওতাদ। এবার এই 4 জাতির 2টা সিফাতের কথা আল্লাহ তাআলা বললেন। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد، الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد। এই 2টা সিফাত এই 4 জাতির সাথে যেভাবে মিলে, আজকের আমেরিকার সাথে হুবহু এভাবে মিলে, আজকের নেতানিয়াহুর সাথে হুবহু এভাবে মিলে। যারা বাংলাদেশ থেকে ভেগে গেছে তাদের সাথেও এভাবে মিলছে। 100 বলেন, 100 বলেন, কত মিলছে বলেন? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ,
যারা না শহরে সীমাহীন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা সবার সীমাহীন সীমা লঙ্ঘন করেছে, যারা পৃথিবীতে সীমা লঙ্ঘন করেছে, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ, জমিনে সীমাহীন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এরা কি পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, কি পরিমাণ সীমা লঙ্ঘন গত 16 বছরে এই জাতির এই দেশে করেছে তারা, কি পরিমাণ সীমা লঙ্ঘন করেছে তারা, কি পরিমাণ সীমা লঙ্ঘন, বলেন কি পরিমাণ সীমা লঙ্ঘন তারা করেছে, কি পরিমাণ। শুধু সীমাহীন বললে শেষ হবে। যে পরিমাণ ফ্লাইওভার আর যে বড় মনোবার ব্রিজ বানিয়েছে, বাংলাদেশে মৌত পর্যন্ত থাকতে পারতো যদি শুধুই ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করত, যদি শুধুই ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করত, যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র না করত, যদি শুধু মসজিদ আর মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র না করত, যদি শুধু কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র না করত, যদি শুধু আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করত। বাস্তব না বাস্তব? বগুড়ার ফ্লাইওভার দেখে আমি এই কথাই কইছিলাম, হ্যাঁ এই ফ্লাইওভার ওলারা ভাইগা গেল কেন, শুধুই ওলামাদের বিরুদ্ধে লাগার কারণে। শুধু কি বলেন, শুধু কি, শুধু ওলামাদের বিরুদ্ধে কি লাগার কারণে। ওলামাদের বিরুদ্ধে লেগে কেউ টিকে না, কিয়ামত পর্যন্ত কেউ টিকবে না। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের আমাদের কিছু যুবকরা একটা স্লোগান দিত, বাংলা সাইডা ভারত যা, বাংলা সাইডা ভারত যা। এটা যে এভাবে শতভাগ কবুল হবে এটা কখনো আমাদের ধারণা ছিল না। বাস্তব না বাস্তব বলেন? যে এভাবে শতভাগ কবুল হলো কেন? এজন্য আগামী পৃথিবীতে, আগামী ইতিহাসে বিসিএস একটা বাক্য প্রশ্ন লিখবে, বাংলাদেশে একটা বাক্য বলুন যে বাক্য শতভাগ জীবিত হয়েছে, শতভাগ সত্য প্রমাণিত হয়েছে। ওটা হবে এই বাক্য, চশমাওয়ালি বুবু যান, বাংলা সাইরা ভারত যান। আমাদের ধারণা ছিল না যে এভাবে আন্ডা বাচ্চা সহ ভারত যাবে, এটা আমাদের ধারণা ছিল না। কি ভাই, প্যাটেরটাও নিয়ে গেছে, পিঠেরটাও নিয়ে গেছে। এখন প্যাটেরটা কই, সেটাও ভারত, পিঠে যেটা আছে ওরাও ভারত। এরা সারা দুনিয়াতে ঘর বানাইছে, সারা দুনিয়াতে এরা সারা দুনিয়াতে ঘর বানাইছে। কানাডা ঘর বানাইছে, আমেরিকা ঘর বানাইছে, হইতে পারে ক্যালিফোর্নিয়াও এদের 2-4টা 10,000 বাড়ি এদেরও পড়ে গেছে। এরা সারা দুনিয়া ঘর বানাইলো, লেকিন শেষ তক দিল্লি এদের আশ্রয়স্থল হইল কেন? প্রশ্ন হইতে পারে না, দিল্লি এদের আশ্রয়স্থল হইল কেন? যখন 11টা বাজে যখন ধরা খেয়েই গেল, আমেরিকাকে বললো আমাকে আশ্রয় দেন। আমেরিকা বলে আমরা এত পাগল হই নাই, ব্যবহৃত টিস্যু আমরা দ্বিতীয়বার পকেটে লই না। এবার লন্ডনকে একই কথা, লন্ডনকে বলে আমাকে আশ্রয় দেন, না ব্যবহৃত টিস্যু আমরা এত বেকুব হই নাই, ব্যবহৃত টিস্যু আমরা আর পকেটে লই না। ব্যবহার শেষ, এবার ফেলে দিব আস্থা করে। কি ভাই, দিল্লির বাবারা, দিল্লির দাদারা তাদের আর 16 বছরের প্রেম ভুলতে পারে নাই। হ্যাঁ, দিল্লির দাদারা তাদের আর 16 বছরের প্রেম আর ভালোবাসা কি করতে পারে নাই বলেন, ভুলতে পারে নাই। আর দিল্লির বাবাদের তো আরেকটা উদ্দেশ্য আছে, এদেরকে গৌমূত্র দিয়ে পবিত্র করতে হবে। কি, এদের চেয়ে খবিস আর পৃথিবীতে কোনো জাতি নাই। যারা সকাল আর সন্ধ্যায় গৌমূত্র ছাড়া তাদের জিন্দগি শুরু হয় না, বলেন গরুর পেশাব ছাড়া তাদের জীবন আর কি হয় না, বলেন তাদের জীবন আর শুদ্ধ হয় না। এই জন্য শুদ্ধ করতে সব দিল্লিতে পাঠায় দিচ্ছে। কি ভাই আশ্চর্য না? সারা দেশে সারা পৃথিবীতে বাড়ি বানাইলো, ওদের খবর ছিল, জানা ছিল, একত্র বিশ্বাস ছিল যে একদিন আমাদেরকে পালাতে হবে। এই জন্য এত বাড়ি এত দেশে বানাইলো কেন? বলা তো জানা, পালাবার সময় কোন দেশে ভিসা পাই, বুঝেন নাই? এই জন্য বানাইছে বাড়ি কোথায়? সারা দুনিয়া। দেখি সারা দুনিয়ার কেউ আর গছে নাই, সামনেও নিবে না। সারা দুনিয়া জানা দিছে কেন আমরা নিতাম না, আমরা কি আমরা নিতাম না। এজন্য ফাকতারু ফিহাল ফাসাদ। আমেরিকা তোমরাও মনে করেছো তোমরা বেঁচে যাবা। আমেরিকা সারা পৃথিবীতে সমস্ত ষড়যন্ত্রের মূল ছিল তোমরা, সারা পৃথিবীতে সমস্ত হত্যাযজ্ঞের মূল ছিল তোমরা। তোমরাই কাশ্মীরে আগুন জ্বালিয়েছ, তোমরাই আফগানিস্তানে আগুন জ্বালিয়েছ, তোমরাই সিরিয়াতে আগুন জ্বালিয়েছ। ফিলিস্তিনের আগুনের জন্য তোমরাই দায়ী, ফিলিস্তিনের প্রতিটা বাড়িঘর পুড়ে যাওয়ার জন্য তোমরাই দায়ী।
ফিলিস্তিনিদেরকে 60 লক্ষ মুসলমানকে ঘর ছাড়া করার জন্য তোমরাই দায়ী। 1 কোটি 20 লাখ সিরিয়ার মুসলমানকে ঘর ছাড়ার জন্য তোমরাই দায়ী। পৃথিবীর বাঁকে বাঁকে, পৃথিবীর ফরতে ফরতে, পৃথিবীর ইতিহাসে ইতিহাসে ইরাকে তোমরাই আগুন লাগিয়েছ, সুদানে তোমরাই আগুন লাগিয়েছ, ইরানে তোমরাই আগুন লাগিয়েছ, ইন্দোনেশিয়া তোমরাই আগুন লাগিয়েছ। রব্বে করিম বলেন শেষ তক ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ফাকসারু ফিহাল ফাসাদ, তোমরাই ফাসাদ সৃষ্টি করেছো। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, তোমরাই পৃথিবীতে সীমা লঙ্ঘন করেছো। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, রব তোমাদের পিঠে আগুনের আযাব, আগুনের চাবুক কষায়া মেরে দিয়েছে। কি পরিমাণ মারছে! সারা পৃথিবী মিলে তাদের একটা ঘর করতে পারতো না, সারা পৃথিবী মিলে তাদের একটা এলাকা পড়তে পারতো না। রব্বে কারীম বলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, পড়েন পড়েন পড়েন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, কারা আজকের ফিলিস্তিনে আগুন লাগিয়েছো? প্রতিটা মুসলমানের ঘরে তোমরাই আগুন লাগিয়েছো। প্রতিটা মুসলমান নারী আর পুরুষকে ঘর থেকে তোমরাই বের করেছো। সিরিয়ার ঘরে ঘরে তোমরাই আগুন লাগিয়েছো। রব্বে করিম এমন কুদরতি দাবানল চালায়া দিলেন, এমন কুদরতি দাবানল চালায়া দিলেন, এবার পারলে ঠেকা, এবার পারলে ঠেকা, এবার পারলে। রব্বে করিম এই আগুন থেকে ডোনাল্ড ট্রাম্পকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ এই আগুন থেকে তাকে হেদায়েতের রাস্তা উন্মোচিত করে দাও। এই আগুন দ্বারা আমেরিকার প্রতিটা মানুষকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ আমেরিকাতে ইসলাম পৌঁছা দাও। আল্লাহ আমেরিকাতে আপনার কিবরিয়ার মুজাহারা করে দেন, আপনার কুদরতের মুজাহারা করে দেন। জালিমের শেষ চিহ্ন আপনি নিশ্চিহ্ন করে দেন, জালিমের শেষ চিহ্ন আপনি নিশ্চিহ্ন করে দেন। সারা পৃথিবীর আগুনের জন্য দায়ী কারা? জোরে বলেন কারা সারা পৃথিবীর আগুনের জন্য দায়ী? আগুনের জন্য, সারা পৃথিবীর আগুনের জন্য তারাই দায়ী। তারাই ফিলিস্তিনের মুসলমানদের 1,20,000 মুসলমানদের হত্যার জন্য তারাই দায়ী। এরাই দায়ী, এরাই দায়ী। জোরে বলেন এরাই দায়ী। কারা দায়ী বলেন? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, তারাই সারা পৃথিবীতে লুণ্ঠন করেছে। আরবদের তেলের পয়সাগুলোকে চুরি করে করে তোমরাই হলিউড সিটি বানিয়েছো। আরবদের তেল চুরি করে করে তোমরাই নগ্নতার শহর গড়েছো। আরবদের স্বর্ণগুলো চুরি করে করে তোমরাই নগ্নতার শহর গড়েছো। সারা পৃথিবীর খনিজ সম্পদগুলো লুণ্ঠন করে তোমরাই হলিউড সিটি বানিয়েছো, তোমরাই ক্যালিফোর্নিয়া বানিয়েছো। রব্বে করিম বলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। বলেন রব ছিলেন, রব আছেন, রব থাকবেন। বলেন রব ছিলেন, রব আছেন, রব থাকবেন। এই আয়াতে কারিমাগুলো রব শুধু আমাদেরকে তাজবীদ শেখার জন্য দেন নাই। এই আয়াতে কারিমাগুলো রব শুধু আমাদেরকে তারকিব শেখার জন্য দেয় নাই। এই আয়াতে কারিমাগুলো রব শুধু আমাদেরকে তরজমা শেখার জন্য দেয় নাই। এই আয়াতগুলো রব আমাদেরকে আকীদা শেখার জন্য দিয়েছেন। এই আয়াতগুলো রব আমাদেরকে সবক নেওয়ার জন্য শিখিয়েছেন। কওমে আদকে যেভাবে তাদের পিঠে আমি চাবুক লাগিয়েছি, কওমে এরামের পিঠে যেভাবে আমি চাবুক লাগিয়েছি, কওমে সামুদের পিঠে যেভাবে আমি চাবুক লাগিয়েছি, কওমে ফিরআউনের পিঠে যেভাবে আমি চাবুক লাগিয়েছি, আজকের পৃথিবীতেও মুসলমানদের মধ্যে যেই মাথা চালা দিবে তাকে রব এভাবেই চাবুক লাগাবে। এজন্য এই আয়াতে কারিমা শুধু টেনে টেনে পড়ার জন্য না, বুঝেন না কথা মনে হয়। এই আয়াতে কারিমাগুলো শুধু মাখরাজ ঠিক করার জন্য না, এই আয়াতে কারিমা শুধু তারকিব ঠিক করার জন্য না। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফিল ফাইল মাফউল মুতাআল্লিক। বুঝেন না? এর মধ্যে আর কোনো শব্দ আছে? আমি তো এক বাক্যে তরকিব করে দিচ্ছি। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফিল ফাইল মাফউল মুতাআল্লিক। শুধু এটার জন্য দিছিলেন রব না, এটা এই জন্য দিছেন খবরদার ইতিহাস থেকে শিক্ষা নাও। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, কেন তুমি ইতিহাসের দিকে তাকিয়ে দেখো না? আলাম তারা, কেন তুমি ইতিহাসের দিকে তাকিয়ে দেখো না? তোমার রব আদ জাতির সাথে কি করেছেন দেখো। আজকেও যদি কেউ আদ জাতির মতো সীমা লঙ্ঘন করে তাকে আমি এভাবে শায়েস্তা করব। সামুদ জাতির মতো সীমা লঙ্ঘন করে তাকে এভাবে শায়েস্তা করব। সামুদের মতো, ফিরআউনের মতো কেউ সীমা লঙ্ঘন করলে তাকে এভাবেই আমি শায়েস্তা করব। কত 5 তারিখ রব্বে করিম কি পরিমাণ আবুকের আযাবের চাবুক ছুড়েছেন বলেন। 5 আগস্ট 2024 বলেন।
এটা ভুলে যাবেন না আবার। কত তারিখ বলেন? আপনি যদি প্রশ্ন করেন হুজুর এটা 5 নিলেন কেন, আল্লাহ 5টাকে বাছাই করলেন কেন, আল্লাহ 5টাকে বাছাই করলেন কেন, উত্তর হলো একটা 5 একটা ট্র্যাজেডি ছিল। 5ই মে 2013 বলেন কি ছিল, বলেন বলেন কি ছিল? 5ই মে 2013 ছাপ্পা চত্বরে তোমরা রক্তের হোলি খেলা খেলেছো, ওলামায়ে উম্মতের রক্ত দিয়ে তোমরা হোলি খেলা খেলছো। ওই 5-এর জবাবে রব 5ই আগস্ট কায়েম করেছে। বলেন দিস ইজ দ্যাট ইজ, বলেন এটা ওইটা, বলেন এই কোনটা কোনটা, বলেন বলেন এই 5 ওই 5, বলেন সবাই বলেন কোন 5 কোন 5? 5ই আগস্ট 5ই মে, বলেন। এবার বলবেন হুজুর আগস্ট না নিলেন কেন, আগস্টটা নিলেন কেন, আগস্টটা বাছাই করলেন কেন, আগস্ট মাসটা বাছাই করলেন কেন? আগস্ট মাস বাছাই করছেন এই জন্য গত 16 বছরে জাতির বোধ গর্জরি করে তোমরা 15ই আগস্টে শোক সভা করছিলে। আগস্ট হলো শোকের মাস, বলেন ওদের কি মাস, বলেন ওদের শোকের মাস কোনটা? বুঝেন নাই কথা? তো নতুন মাস আবার নিলে তো নতুন মাসে 2বার করে শুধু তো আগামী কখনো হয়নি, এখানে একই মাস রেখে দিছে আর কি। কথা বুঝেন নাই কথা? কি ওদের সুখ দ্বিগুণ করে দিতে, আমাদের 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 সুখ দ্বিগুণ করে দিতে। সুখ হোল স্কয়ার বানাই দিছে, সুখ হোল স্কয়ার। দেখেন সুখ ব্র্যাকেট স্কয়ার, আর সুখ কি? কিয়ামত পর্যন্ত বাচ্চাদেরকে ঘুম পাড়াবে, আগস্ট আসবে ঘুমা, আগস্ট আসবে। আগস্টে কি করে বলেন? আগস্টে এভাবে মনে রাখবে কিয়ামত পর্যন্ত। সকালবেলা 10টার সময় বলছে কি করছিস, তোদের জন্য এত মাল খরচ করেছি, তোদের জন্য এত মাল খরচ করেছি। আল্লাহ এটা আবার নকল করে দিছে, আহলাকতু মালাল লুবাদা, আহলাকতু মালাল লুবাদা, তোদেরকে এত মাল দিয়েছি, আজকে তোরা আমাকে বিদেশে পাঠিয়ে দিবি? না টাইম নাই আর, যান বাইরান বাইরান। 2-4টা ফোন করার সুযোগ দে, তো না হবে না। কি বলে 11 পদ রাইন্দা রাখছে, একটু খাইয়া লই, কাজী না আর না টাইম নাই। কি বলেন? ঠিক হুবহু আহলাকতু মালাল লুবাদা। হায় কত মাল আমি খরচ করেছি, জীবনের শেষ বক্তব্য ছিল কত মাল আমি খরচ করেছি। فصب عليهم ربك سوط عذاب, فصب عليهم ربك سوط عذاب, فصب عليهم ربك سوط عذاب। এজন্য বাংলাদেশের মুসলমান আগামী ইতিহাসে যদি উলামায়ে কেরামকে কেউ আবার ভুলে যান, فصب عليهم ربك سوط عذاب এর জন্য রেডি থাকেন। উলামায়ে উম্মতকে ভুলা যাবে না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন উলামায়ে উম্মতকে কি করা যাবে না? উলামায়ে উম্মতকে যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন তাদেরকে ভুলা যাবে না। বলেন যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন তাদেরকে কি করা যাবে না? তাদেরকে ভুলা যাবে না। উলামায়ে কেরামকে পেছনে ফেলে দিয়ে আগামী বাংলাদেশ গড়বেন, এটা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। فصب عليهم ربك سوط عذاب, পড়েন فصب عليهم ربك سوط عذاب। ইনশাআল্লাহ যেভাবে বাশার আল আসাদ জালিমকে পৃথিবী থেকে রব নিশ্চিহ্ন করে দিয়েছে, যেভাবে খুনি হাসিনাকে পৃথিবীতে নিশ্চিহ্ন করে দিয়েছে, ইনশাআল্লাহ নেতানিয়াহুকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করবেই করবে রব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইন্না মিনাল ইবাদ ইযা আকসামা আলাল্লাহ লা বাররাহুল্লাহ। রব্বুল আলামিন বলেন আমার কিছু প্রিয় বন্ধু আছে, এরা যদি কিছু বলে দেয় আমি এদের লাজ রাখি। হ্যাঁ 5 আগস্টের পরে যদি আল্লামা আহমদ শফী জীবিত থাকতেন কতই না মজা হইতো। 5 আগস্টের পরে যদি আল্লামা জুনায়েদ বাবুনগরী জীবিত থাকতেন মজা হইতো। লেকিন রব্বে কারীম ইনশাআল্লাহ তাদের কবরে সংবাদ পৌঁছিয়ে দিছে। কি
তাদের কবরে সংবাদ কি করছে বলেন? উসায় দিছে। বাংলাদেশে এক কুলাঙ্গার, যিনি আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলেছে, যে জালেম প্রথম আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলেছে, এই জালেমকে যখন জেলখানা নিয়ে যাওয়া হচ্ছিল, তো জেলখানার বাইন্দা যখন নিয়ে যাওয়া হচ্ছিল, কয়েকশো পুলিশের মধ্যে এক যুবক লুঙ্গি পরা, গেঞ্জি গায়ে আস্তে 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 পুলিশের ভিতরে ঢুকা তাকে একটা লাথি মারছে। আর তেতুল হুজুর আর কবি সুবহানাল্লাহ বলেন। বাজাবানে হাল, বাজাবানে হাল কি বলছে? আর কবি তেতুল হুজুর এখন কোর্টে উঠলে কাঁদে। আমি বলি কাঁদা কি দেখছেন? মাত্র শুরু। কি যে জালেম আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলেছে, রব সেদিনেই এদের ধ্বংসের ফয়সালা করে ফেলছে। বলেন রব সেদিনই এদের ধ্বংসের ফয়সালা কি? বলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। মুখস্থ করেন, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। কওমে সামুদের উপরে যিনি লাগাতে পেরেছেন, কওমে আদের উপরে যিনি লাগাতে পেরেছেন, আল্লাহর কসম তিনি নেতানিয়াহুকে লাগাতে পারবেন। ক্যালিফোর্নিয়ার আগুন নেতানিয়াহুর গালে থাপ্পড়, মনে রাখেন। ক্যালিফোর্নিয়ার আগুন নেতানিয়াহুর ধ্বংসের আখেরি তিলক। আখেরি কি বলেন? আখেরি তিলক, আখেরি তিলক। এটা আখেরি পেরেক। তার ধ্বংসের কফিনে আখেরি পেরেক। বুঝে আসছে? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। বুঝতেছেন কিছু? কোরআন কথা বলে। কোরআন কি শুধু সেদিনের না কিয়ামত পর্যন্ত? আল্লাহ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। যেই জমিনে সীমা লঙ্ঘন করবে, রব তার পিঠে আযাবের চাবুক বসাবে। যেই জমিনে সীমা লঙ্ঘন করবে, সমস্ত বেঈমান, সমস্ত বেঈমান সীমা লঙ্ঘনকারী, সমস্ত বেনামাজি সীমা লঙ্ঘনকারী। বলেন সমস্ত বেঈমান কি? সীমা লঙ্ঘনকারী। সমস্ত বেনামাজি কি? সীমা লঙ্ঘনকারী। এই জন্য ভারতের মোদি, তুমিও যদি সীমা লঙ্ঘন করো, বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাও, ইনশাআল্লাহ তোমার চোখ উপড়ে দেওয়া হবে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। পড়েন 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 পড়েন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। কাশ্মীরে কি পরিমাণ রক্তের হোলি খেলা খেলছো? কাশ্মীরে কি পরিমাণ রক্তের হোলি খেলা খেলছো? তোমার পিঠেও আযাবের চাবুক আসবেই আসবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আযাবের চাবুক কি? আসবেই আসবে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। এজন্য কেউ যদি মনে করেন 16ই আগস্ট ছাত্র জনতা করে ফেলেছে, আপনি ভুলের সাগরে আছেন। ছাত্র জনতা করে নাই, রব করেছে, ছাত্র জনতাকে ব্যবহার করেছে। কি বলেছি বলেন? করেছে কে? আর ব্যবহার করেছে কি? ছাত্র জনতাকে আবাবিলের পাখির মতো ব্যবহার করছে। পাখির মতো কি করছে? ব্যবহার করছে। কি পাখি মারছে না আল্লাহ মারছে? ব্যবহার করছে কাকে বলেন? ছাত্র জনতাকে ব্যবহার করছে আল্লাহ তাআলা। এই জন্য যেই যখনই বক্তব্য দিবেন তখনই বলতে হবে আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার আন্দোলনে আমরা আজকে এই উপদেশটা। বুঝেন না? কি বলতে হবে বলেন? সবাই বলেন কি বলতে হবে? হ্যাঁ, আল্লাহর রহমতে বলেন। যদি এই কথা না বলেন তাহলে কিন্তু ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাবের জন্য অপেক্ষা থাকতে হবে। কি বলতে হবে? এক আওয়াজ দিতে হবে, এক আওয়াজ। আল্লাহর রহমতে বলেন, আল্লাহর অশেষ রহমতে। এই কথাটা বলতে কি শরম লাগে? হ্যাঁ, এটা বলতে যেন শরম লাগে। এটা বলতে যেন কি লাগে? এটা বলতে যেন শরম লাগে। এটা বলতে অসুবিধা কোথায়? কেউ করে নাই, যা করেছেন রব করেছেন। কে করেছেন বলেন? কে করেছেন বলেন? রব করেছেন, রব করেছেন।